সোমবার শুরু সংসদের বাদল অধিবেশন। তার আগেই সর্বভারতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে কার্যত ঝড় তোলার প্রস্তুতি শুরু হয়ে গেল। শনিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন ইন্ডিয়ার নেতারা। বৈঠকের পৌরোহিত্য করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির 10 জনপদ থেকে সোনিয়ার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই বৈঠক থেকেই আসন্ন অধিবেশনে বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে চেপে ধরতে চাইছে বিরোধী দলগুলি। 1. পহেলগাঁও কাণ্ড। 2. তার পরবর্তীতে অপারেশন সিঁদুর। 3. যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। 4. বিহারে ভোটার সমীক্ষা। দীঘা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, লাইনটা তিনি ধরিয়ে দিলেন। এবার বাকি রাজনৈতিক দলগুলি কি করবে করুক। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রুআউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। 1987 or 2004, I do not know their game, their plan, আমি বুঝতে পারছি না। অ্যাজ এ লেম্যান আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villager especially. वही तो हम बता रहे हैं, वही बता रहा है, वो नहीं चाहते हैं कि कॉमन पीपल ভোট দে। আমি এখন সেটা ডিটেলস বলবো না। আমি সব পার্টিকেই রিকোয়েস্ট করবো ভালো করে এটা দেখতে পড়তে। হ্যাঁ, बंगाल को रुकना है, लेकिन वो कुछ नहीं कर पाएगा। रुकावट अगर खेद है तो रोशनी बारकर छीनना है, एक बंगाल का वादा है। শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে সেই বোঝানোর কাজটাই যেন ফের একবার করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শনিবারের বৈঠকে মাস কয়েক আগে মমতা যে ইস্যুটাকে তুলে ধরেছিলেন, সেই ইস্যুই ফের একবার শোনা যায় অভিষেকের মুখে। তা হলো ভোটার সমীক্ষার মধ্যে দিয়ে ঘুরপথে এনআরসি। অভিষেক বলেন, লোকসভা নির্বাচনের 4 মাস পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 40 লক্ষ ভোটারকে রাতারাতি সংযুক্ত করা হয়েছে। বিহারেও একই চক্রান্ত করা হচ্ছে। অভিষেকের দাবি, বিজেপি স্কোয়ার ফর্মুলাতে আক্রমণ করছে। বিরোধী শিবিরের জন্য ইডি আর সাধারণের জন্য ইসি বা নির্বাচন কমিশন। বৈঠকে বাদল অধিবেশনে কেন্দ্রকে চাপে রাখতে অভিষেকের তোলা ভোটার সমীক্ষা ইস্যু সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এবার ইস্যুকেই হাতিয়ার করে অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে আসর সাজাবে ইন্ডিয়া জোট। পাশাপাশি পহেলগাঁও থেকে সন্ত্রাসবাদ, এমনকি ভারতের বিদেশ নীতি নিয়েও সরব হয়েছিলেন অভিষেক। বৈঠকে তার দাবি, পহেলগাঁও গোয়েন্দারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এরপরেও কেন আইবি কর্তার সময়কাল বর্ধিত করা হলো? এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পেগাসাস ব্যবহার না করে কেন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে? এই একাধিক ইস্যুকে অধিবেশনে হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন অভিষেক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তীতে সমস্ত বিরোধী দলই কেন্দ্রীয় সরকারের পাশে থাকার কথা ঘোষণা করেছিল, কিন্তু তাদের বক্তব্য, পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র দেশের মানুষকে এখনো অন্ধকারে রেখেছে। সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুললেও তাতে কর্ণপাত করেনি বিজেপি। ফলে বাদল অধিবেশনে এ নিয়েই বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধীরা। এদিকে পহেলগাঁও পরবর্তী সময়কালে ট্রাম্পের অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্রের দিকে প্রশ্ন ছুড়েছিলেন অভিষেক। আর তা যে আসন্ন অধিবেশনেও বজায় থাকবে, সেই বার্তাই শনির বৈঠকে স্পষ্ট করেন তিনি। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি জানান, অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক দাবির পরেও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ইন্ডিয়া জোটের তরফে, তাও জানতে চাওয়া হবে। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে করা হয়েছে 24 দলের তরফে সোচ্চার হওয়ার পক্ষে সহমত হওয়া গিয়েছে বলে জানান তিওয়ারি। 24 पार्टीज शामिल हैं। मानसून सत्र के पहले हम कैसे इस सरकार की ज्यादतियों, असफलताओं, जिससे भारतवर्ष की 140 करोड़ जनता सीधे प्रभावित हो रही, उन मुद्दों को कैसे उठाएं, इसकी रणनीति पर चर्चा करने के लिए, सहमत बनाने के लिए। এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলা ও দলিতদের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে, তা নিয়ে সরকারকে চেপে ধরার পরিকল্পনা করা হয়েছে। লোকসভা ভোট হওয়ার পরে 1 বছর পেরিয়ে গিয়েছে। তৃতীয়বার সরকার প্রতিষ্ঠিত হয়েছে মোদির নেতৃত্বে।
অথচ মোদির তৃতীয় মেয়াদে এখনো পর্যন্ত সংসদের যে কটি অধিবেশন হয়েছে কোনোটিতেই ঐক্যবদ্ধভাবে বিরোধীদের সরব হতে দেখা যায়নি। কংগ্রেস একরকমভাবে চলছে, আঞ্চলিক দলগুলি কখনো কংগ্রেসের সঙ্গে থেকেছে, কখনো আবার হেঁটেছে নিজের পথে। ফলে গত এক বছরের সংসদে বিরোধী ঐক্যের ছবি বিশেষ দেখা যায়নি। জোটের ভবিষ্যৎ যাই হোক, অস্তিত্ব রয়েছে, আপাতত সেটাই বাস্তব। আর অস্তিত্ব যখন রয়েছে তখন কৌশলও প্রয়োজন, বাদল অধিবেশনের কৌশল। এই বাদল অধিবেশনে বিরোধী ঐক্য কতটা মজবুত হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।